अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমি মঞ্জুশ্রী মুখোপাধ্যায় পতঞ্জলিকৃত যোগ দর্শনের আজ আমি সাধন পাঠ থেকে ব্যাখ্যা করব। এর আগে যে ভিডিওতে আমি ব্যাখ্যাগুলো দিয়েছিলাম সেখানে সমাধিপাদ সম্পূর্ণ ছিল এবং সাধন পাদের ২৭ নম্বর সূত্র পর্যন্ত ব্যাখ্যাত হয়েছিল। এই ২৭ নম্বর সূত্র পর্যন্ত সাধন পাদের ব্যাখ্যায় আমি উল্লেখ করেছিলাম কিভাবে আমরা বিবেক খ্যাতি লাভ করতে পারি এবং এই বিবেক জ্ঞানের সময় সাধকের বুদ্ধি কি ধরনের হয়। তারপর ২৮ নম্বর সূত্রে ব্যাখ্যা করলাম নির্মল বিবেক জ্ঞান প্রাপ্তির উপায়, যেখানে বলা হয়েছে যে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ, এই অষ্টাঙ্গ যোগ বিবেক খ্যাতি বিবেক জ্ঞান প্রাপ্তিতে সহায়ক। কিভাবে, সেই সূত্রটা কি আগে বলে নি। সূত্রটা হলো যোগাঙ্গানুষ্ঠানাৎ শুদ্ধিক্ষয়ে अनुष्ठानात् अशुद्धिक्षये ज्ञान दीप्तिरा विवेक ख्याते। বিবেক খ্যাতি পর্যন্ত হয়ে যায়। কিভাবে হয়ে যায়? অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানের ফলে। কেন হয়? কারণ অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানের ফলে অশুদ্ধি দূর হয়। অশুদ্ধি দূর মানে মনের যত মল আছে সেই মল নাশ হয়, মন নির্মল হয় এবং এই অশুদ্ধি নাশের ফলে কি হয়, একজন বিবেক জ্ঞান অধিকারী হতে পারে এবং তার বিবেক খ্যাতি পর্যন্ত হয়ে যায়। এই অষ্টাঙ্গ যোগ কি? এই অষ্টাঙ্গ যোগ কিভাবে আমরা অভ্যাস করতে পারি সব কিছুই মহর্ষি পতঞ্জলি আমাদের ২৯ নম্বর ৩০ নম্বর এই সূত্রগুলোতে পরপর বলে গেছেন। যে ৮টা অঙ্গের কথা, যোগের অঙ্গের কথা বলা হয়েছে, সেগুলি যখন সাধক পালন করে তখন তার চিত্তের মল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তখন সেই মলহীন নির্মল যে মন, সেই মনে জ্ঞানের প্রকাশ হয়। এই জ্ঞানের আলোতেই যোগীর বিবেক খ্যাতি লাভ হয়। বিবেক খ্যাতি পর্যন্ত যোগীকে এই জ্ঞানের আলো নিয়ে যেতে পারে। আত্মা যে সবকিছু থেকে আলাদা, বুদ্ধি অহংকার ইন্দ্রিয় এগুলো সম্পূর্ণ থেকে যে ভিন্ন, তা প্রত্যক্ষভাবে যোগী উপলব্ধি করতে পারে। যখনই যোগীর এই উপলব্ধি হয়, এই উপলব্ধিতে যোগী আসেন যে আত্মা আর বুদ্ধি অহংকার ইন্দ্রিয় এগুলি এক নয়, তখনই তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন, তার আত্মসাক্ষাৎকার হয়। বিবেক খ্যাতি কথার হলো আত্মসাক্ষাৎকার, যা যোগের অন্তিম লক্ষ্য। নিজেকে চেনা, নিজেকে জানা, এবং শুরু থেকেই বলা হয়েছে যে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, অর্থাৎ সাধক নিজের রূপে নিজের স্বরূপে অবস্থান করে। স্বরূপে অবস্থান করার অর্থই হলো নিজেকে জানা, যেটা জানার পর, যা উপলব্ধিতে আসার পর আর কিছু জানার থাকে না। এটাই হলো যোগের অন্তিম লক্ষ্য। আর এই অন্তিম লক্ষ্যে পৌঁছতে গেলে আত্মা এবং মন বুদ্ধি অহংকার ইন্দ্রিয়, বুদ্ধি অহংকার ইন্দ্রিয় এগুলি যে আত্মার থেকে আলাদা, দুটো যে এক নয়, সেটা বুঝতে হবে। এবং এইটা
করে বুঝতে পারবে যোগী? না, এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। মহর্ষি পতঞ্জলি খুব স্পষ্টভাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন কিভাবে যোগী আত্ম উপলব্ধিতে আসবে, নিজেকে জানবে, এবং নিজেকে জানার পর সে বুঝতে পারবে যে সে সত্যিই পরমাত্মার অংশ বিশেষ, পরমাত্মার সন্তান। পরবর্তী সূত্রটিতে 29 নম্বর সূত্রে বলা হয়েছে যে, সূত্রটা আগে শুনে নিন। 29 নম্বর সূত্রে এই যোগাঙ্গগুলির নাম বলা হয়েছে। यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयो अष्टांग अष्ट अंगानी अष्टावंगानी अष्टावंगानी। কি বলা হলো? যম বলবেন না, হ্যাঁ, यम यम, এটা ইয়া। यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोष्टावंगानी। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই 8টি হলো যোগের অঙ্গ। যে অঙ্গগুলি অনুষ্ঠানের দ্বারা সাধক পূর্ণরূপে স্বরূপে স্থিত হতে পারেন, নিজেকে চিনতে পারেন, তার মনের মল নাশ হয়। এই নির্মল মনে স্বরূপে যোগীর, সাধকের নিজের রূপের সাথে পরিচয় হয়, আত্মসাক্ষাৎকার হয়, এবং এই আত্মসাক্ষাৎকারই হলো যোগের অন্তিম লক্ষ্য। নিজেকে জানো, আত্মানং বিদ্ধি। এই সাধনাই তো করতে বসেছিলেন, এই সাধনাতেই তো বসেছিলেন বৈদিক ঋষিরা, যারা এটা উপলব্ধিতে আনতে পেরেছিলেন যে আমি কে। এর পরের যে সূত্রগুলো, এই সূত্রে কেবল 8টা অঙ্গের নাম বলা হয়েছে। যোগের 8টা অঙ্গের নাম শুধুমাত্র বলা হয়েছে এই 29 নম্বর সূত্রে, যেখানে বলা হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই হলো অষ্ট অঙ্গ যোগে। এবার আমরা দেখব পরবর্তী সূত্রটি কি বলা হয়েছে। যোগের প্রথমে কি বলেছি? সূত্রটার প্রথমে ইয়ামের কথা বলেছি। এবার ইয়াম সম্বন্ধে মহর্ষি আমাদের জানিয়েছেন আসলে সেটা কি। সূত্রটা আগে দেখে নি। 30 নম্বর সাধনপাদের 30 নম্বর সূত্রে বলা হলো अहिंसा सत्यास्तेय ब्रह्मचर्या परिग्रहा यमः। अहिंसा सत्यास्तेय ब्रह्मचर्या परिग्रहा यमः। কি বলা হলো? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এগুলো হলো ইয়ম। ইয়মের মধ্যে এগুলো পড়ছে। তাহলে অষ্টাঙ্গ যোগের 8টা অঙ্গ হলো ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর মধ্যে প্রথম অঙ্গ যেটা, সেটা হলো ইয়ম। ইয়ম সম্বন্ধে আবার বলা হলো এর কটা রয়েছে? 5টি রয়েছে। 5টি ইয়ম প্রসঙ্গে বলা হলো। এই 5টা কি? কোন 5টা গুণকে আমি যদি সাধক যদি নিজের মধ্যে আনতে পারেন, তাহলে তিনি এই অনুশাসনে অনুশাসিত হবেন। এগুলো কি? এগুলো হলো অহিংসা সত্যাস্তেয় ব্রহ্মচর্যা পরিগ্রহ ব্রহ্মচর্যা পরিগ্রহ यमः। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এখন একে একে আমরা দেখে নেব এগুলো কি। অহিংসা বলতে এখানে মহর্ষি কি বুঝিয়েছেন, সত্য কি, অস্তেয় কাকে বলে, ব্রহ্মচর্যই বা কি, এবং অপরিগ্রহই বা কাকে বলা হয়। প্রথমে আসি অহিংসা প্রসঙ্গে।
আমাদের সাধারণত মানসিকতাটা এই রকম যে আমি মাছ মাংস খাই না, আমি জীব হত্যা করি না, অতএব আমি অহিংসক। কিন্তু অহিংসার সংজ্ঞায় কিন্তু এইটুকুই দেওয়া নেই, শুধুমাত্র জীব হিংসা। জীব হিংসা বলতে গেলে এটা আরো ব্যাপক অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। কেবল প্রাণী হত্যা পরিত্যাগ করলেই আমি বলতে পারি না যে আমি অহিংসক। আমাকে দেহে, মনে, আচারে, আচরণে, বাণীতে সব ব্যাপারে অহিংসক হতে হবে। সেটা কেমন? ধরুন আমি মাছ মাংস তো খাই না, কিন্তু অপরের সাথে আমার ব্যবহার ভালো না, আমার ব্যবহার কাউকে আঘাত করে, আমি ব্যবহারের দ্বারা অন্যকে আঘাত করি। এই আঘাত যিনি করছেন, যতই তিনি জীব হত্যা না করুন, তাকে অহিংসক বলা যায় না, কারণ তিনি ব্যবহারের মাধ্যমেই তো হিংসাবৃত্তিকে আশ্রয় করেছেন। তাহলে হিংসা তার মধ্যে রয়েছে। আবার কি শুধু ব্যবহার না, বাণী, আমার কথা এত কটু, এত তীব্র, এত মানুষকে বিদ্ধ করে যে তার দ্বারাও মানুষ আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। এখানে কিন্তু আমি নিজেকে অহিংসক বলতে পারি না, কারণ আমার বাণী কাউকে আঘাত করে। তো আমার ব্যবহার, আমার বাণী, আমার আচার যখন অন্যকে দুঃখ দেয়, তখন বলতে দ্বিধা নেই যে আমি হিংসাশ্রয়ী। হ্যাঁ, কি হলো তাহলে কথাটা? শুধুমাত্র প্রাণী হত্যা পরিত্যাগ নয়, কায় মন বাক্যে প্রাণীকে বিন্দু মাত্র দুঃখ দেওয়া হলো অহিংসা। কাউকে দুঃখ দেওয়া চলবে না। যদি অন্যের কারো দোষ দেখি, সেটাকেও যদি আমি ত্যাগ করতে পারি, সেটাও এর মধ্যে আসবে। অর্থাৎ আমার আচরণ, আমার ব্যবহার হবে সংযত, সুন্দর, মার্জিত, আমার ভাষা হবে সুন্দর, আমার বাণী হবে সুমধুর। এইগুলির দ্বারা আমি এই নিজেকে অহিংসক বলতে পারবো, আমি অহিংসা আশ্রয়ে আছি বলতে পারবো, আর জীব হত্যা তো করবই না। এরপরে হচ্ছে সত্য। সত্য কি? ইন্দ্রিয় এবং মনের দ্বারা প্রত্যক্ষ করে, অর্থাৎ সত্যি সত্যি দেখে শুনে যথার্থভাবে অনুমান করে যা দেখা হয়েছে, যা শোনা গেছে, ঠিক ঠিক সেইভাবেই যখন প্রকাশ করা যায়, তখনই তাকে সত্য বলা হয়। কোনো অতিরঞ্জিত বাক্য কখনো সত্যের পর্যায়ে আসতে পারে না। ছল কপটতার আশ্রয় নেওয়া যাবে না, অতিরঞ্জন করে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, সত্য আর ভালো কথা যা অন্যের চিন্তার কারণ হয় না, অন্যকে কষ্ট দেয় না, এগুলো সবই সত্য। এই রকম কোনো ছলনা করা, এই অসৎ ব্যবহার করা, আমি যা শুনেছি, যা দেখেছি, সেটাকে নিজের ভাবের দ্বারা অতিরঞ্জন করে বলা, এগুলো কিন্তু কোনোটাই সত্য নয়। অর্থাৎ অতিরঞ্জিত বাক্য এখানে বর্জন করতে হবে। অস্তেয়। অস্তেয় কাকে বলে? অস্তেয় হলো চুরি না করা। চুরি বলতে কি বোঝা যায়? রাত্রি করে চোর ডাকাত এসে ঘর থেকে জিনিস নিয়ে চলে গেল, এটাই কি শুধু চুরি? না, চুরি আরো অন্য বিস্তৃত অর্থে, ব্যাপক অর্থে এর ব্যবহার করা যায়। মহর্ষি পতঞ্জলি যেটা করেছেন, তিনি কি বলছেন? অন্যায় পূর্বক ছল চাতুরির আশ্রয় নিয়ে অন্যের জিনিসকে নেওয়াও বলা হয় স্তেয় বা চুরি। অস্তেয় মানে চুরি করা যাবে না। সরকারি কর ফাঁকি দিচ্ছি, সেটাও চুরি। হ্যাঁ, ঘুষ নেওয়া চুরি। যখন মনের সমস্ত মলের অনস্তত্ব হয়, মানে কোনো রকমই খারাপ জিনিস মনের মধ্যে থাকবে না, তখন তাকে আমি বলবো অস্তেয়। যদি কেউ মনে করেন যে আমি তো কারো বাড়ি থেকে কিছু চুরি করিনি, ঠিক আছে, তা করনি, কিন্তু ঘুষ নিয়েছো, সেটা চুরি। তুমি কারোর বাড়ি থেকে নিশ্চয়ই কিছু চুরি করনি, কিন্তু তুমি কি করেছো? কর ফাঁকি দিয়েছো,
কাজটা এটাও চুরি। তাহলে এইগুলো থেকে নিবৃত্ত হতে হবে। কাজটা যেমন সহজ তেমন কঠিন। মানুষ এইসব কাজে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যেটা ছেড়ে দিতে গেলেও তাকে কিছু অভ্যাস করতে হবে। এরপরে আসে ব্রহ্মচর্য। মন, বাক্য, শরীরের দ্বারা যেসব কাজ হয়ে থাকে সেগুলোকেই বলা হয়, সেই কাজগুলোকে ত্যাগ করাকেই বলা হয় ব্রহ্মচর্য। এর জন্যে সাধক যিনি ব্রহ্মচর্যের অভ্যাস করছেন তিনি কোনো উদ্দীপক বস্তু, যেগুলো শরীরে মনে উদ্দীপনা সৃষ্টি করে, উত্তেজনা সৃষ্টি করে, সেই সব দৃশ্য দেখবে না, সেই সব আহার গ্রহণ করবে না, এই রকম কথা শুনবে না, উত্তেজক সাহিত্য পড়বে না, এইসব বিষয় মনের মধ্যেও আনবে না। এগুলো যদি করে তাহলে ধীরে ধীরে সাধক এই ব্রহ্মচর্যে নিজেকে অধিষ্ঠিত করতে পারবেন এবং নিজেকে ধীরে ধীরে এগুলো থেকে সরিয়ে আনাই উচিত। আমরা ভালো গ্রন্থ পড়ব, যে গ্রন্থ, যে বিষয়, যে সাহিত্য আমাদের সৎ কার্যে অনুপ্রাণিত করবে, আমরা প্রেরিত হব ভালো কাজ করার জন্য, সেই ধরনের সাহিত্য আমরা পড়ব, সেই ধরনের কথা আমরা শ্রবণ করব, আমরা বলবো। তার দ্বারা আমরা এই অভ্যাস করতে পারব। এরপরে হলো অপরিগ্রহ। নিজের সুখের জন্য ধন সম্পত্তি, ভোগ্য বস্তুর সংগ্রহ করা হলো পরিগ্রহ, আর এটা না করাই হলো অপরিগ্রহ। এটা অদ্ভুত ব্যাপার। প্রকৃতির অন্য কোনো জীব কিন্তু পরিগ্রহ করে না, মানুষই একমাত্র পরিগ্রহ করে। রাস্তায় এক বস্তা চাল ফেলে দিন, দেখবেন ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, যতটুকু তার খাবার দরকার ততটুকু খেয়ে সে চলে যাবে। কিন্তু মানুষ কি করবে? একেবারে পুরো বস্তাটাই নিয়ে চলে যাবে। পুরো বস্তাটা তো সে একদিনে খাবে না, বা তার পরিবারের লোকজন মিলেও খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু সে পুরোটাই নিয়ে যাবে জমানোর জন্য, সঞ্চয়ে রাখার জন্য। এটাকে বলা হয় পরিগ্রহ। আর এটা থেকে নিজেকে নিবৃত্ত রাখা, এটা থেকে নিজেকে সরিয়ে রাখা, সেটাই হলো অপরিগ্রহ। তাহলে যমের কতগুলো, ইয়ামের কতগুলো কি হলো? 5টা কি বললাম? অহিংসা বললাম। অহিংসার ক্ষেত্রে আমি এই ধরনের কথাই বললাম, শুধু জীবের প্রাণনাশ নয়, নিজের ব্যবহারকে সংযত করতে হবে, আচারকে সুন্দর করতে হবে, বাণীকে সুমিষ্ট করতে হবে, সুন্দর করতে হবে। হ্যাঁ, এগুলো অহিংসার মধ্যে আসছে। সত্য হচ্ছে কোনো অতিরঞ্জিত ভাষণ দেওয়া চলবে না। যা দেখা হয়েছে, যা শোনা হয়েছে, একেবারে হুবহু সেইটাই বলতে হবে। সেটা হলো সত্য, সেই পথে চলা হলো সত্য। কোনো কপটতার আশ্রয় নেওয়া চলবে না, কোনো ছলনার আশ্রয় নেওয়া চলবে না। এগুলো হলো সত্য। অস্তেয় হচ্ছে অস্তেয়। স্তেয় মানে চুরি, অস্তেয় মানে চুরি না করা। এই চুরি না করার পর্যায়ে কিন্তু আমি লোকের বাড়ি গিয়ে চুরি করার, কোনো জিনিস নিয়ে নেওয়া, কারোর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে কিছু নিয়ে নেওয়া, এইটার কথা বলছি না। এটা তো আছেই, স্থূলভাবে এটা তো আছেই, কিন্তু তাছাড়াও আছে কর ফাঁকি দেওয়া, ঘুষ নেওয়া, এগুলোও কিন্তু স্তেয় অর্থাৎ চৌর্যবৃত্তির পর্যায়েই পড়ে। হ্যাঁ, তো এগুলো থেকেও বিরত থাকতে হবে। তাহলে আমি অস্তেয় অনুষ্ঠানকে নিজের জীবনে কাজে লাগাতে পারবো। পরবর্তীতে রয়েছে ব্রহ্মচর্য, আর তারপরে রয়েছে অপরিগ্রহ। এবার আমরা 31 নম্বর সূত্রটার দিকে যাব। 31 নম্বর সূত্রে এই ইয়ম যে বললাম, অষ্টাঙ্গ যোগের প্রথম ইয়ম, এর সর্বোচ্চ অবস্থার সম্বন্ধে বলা হয়েছে। কি বলা হলো? সূত্রটা আগে দেখে নি। জাতি দেশ কাল সময়ানবচ্ছিন্নাহ সার্বভৌমা মহাব্রতম। কি বললেন? জাতি দেশ কাল ও নিমিত্তের সীমারহিত সার্বভৌম হলে পরে মহাব্রত হয়ে যায়। এই যে যমের অনুষ্ঠান, যম না ইয়ম, এই যে 5 রকম যে যমের কথা বললাম, অহিংসা, সত্য, তারপরে আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইগুলোকে যদি অনুষ্ঠান করা যায় সঠিকভাবে, তাহলে এটা
কি সেটা কিভাবে করা, কেমন ভাবে করা। সার্বভৌম অর্থাৎ সার্বভৌম কথার অর্থ কি? জাতি দেশ সব সময় সব অবস্থায় সমানভাবে যদি কেউ প্রয়োগ করতে পারে তখন সেটা মহাব্রত হয়ে যায়। যেমন এরকম ধারণা আছে যে একাদশীতে ফলাহার করবে, অন্য সময় ঠিক আছে, অন্য সময় যা খুশি খাওয়া যায়, মাছ ছাড়া অন্য মাছটা খাবো কিন্তু অন্য জীবের প্রতি হিংসা করব না। তাহলে কি হলো? এটা জাতিতে আটকে রইল। মৎস্য খেতে পারে কিন্তু কিছু খাবে না। সেই রকম ভাবেই স্থান বলা হলো, দেশ বলা হলো, সেটা কি? যেমন তীর্থস্থানে, পুণ্যস্থান হরিদ্বারে গিয়ে, পুরীতে গিয়ে হিংসা করব না, অন্য জায়গায় করা যায়, অন্য জায়গায় করে কিন্তু এখানে যে করবে না। একাদশী অমাবস্যা পূর্ণিমায় হিংসা করবে না। এটা হলো এই যে বললাম, জাতি দেশ কাল সময়ান অবচ্ছিন্নাহ সার্বভৌমা মহাব্রতম। একাদশীতে হিংসা করবে না, অমাবস্যায় করবে না, পূর্ণিমায় করবে না, তো এগুলো তো কাল। তো এটা হলো কি? আর সব সময় করা যায়, এইগুলো সময় করবে না, তা হলো কালাবচ্ছিন্ন অহিংসা। অর্থাৎ কালের দ্বারা এই কালগুলোতে সে হিংসা করবে না, ব্যক্তি হিংসা করবে না। এবার সময় আছে যে নিমিত্তের সঙ্গে সম্বন্ধযুক্ত অহিংসা। একইভাবে সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহেও এরকম বুঝে নিতে হবে। যেমন অমুক জায়গায় চুরি করবে না, অমুক জায়গায় নিরামিষ আহার করবে, অমুক জায়গায় একাদশী পালন না করলেও চলবে, আবার কোথাও কোথাও একাদশী পালন অবশ্য কর্তব্য। হ্যাঁ, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, এই তিথিগুলোতে এই বস্তু খাওয়া যাবে না, অন্য সময় বেশ খাওয়া যায়। মাছের প্রতি হিংসা সহজেই করা যেতে পারে কিন্তু অন্য কোনো জীবের প্রতি হিংসা করবে না। তো এইগুলো কি হলো? এগুলো কোনো জাতি ক্ষেত্রে, যেমন মৎস্য জাতি গ্রহণযোগ্য, অন্যেরা নয়। আর দেশ, হ্যাঁ, কোনো হরিদ্বারে গিয়ে হিংসা করব না, পুরীতে গিয়ে হিংসা করব না। কাল, হ্যাঁ, যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো মেনে চলবো। এই যে ক্ষেত্র বিশেষে নিয়মগুলো আরো করে মানুষ, সেটা যদি না করে, যদি মানুষ সব প্রাণীতে, সব দেশে, সব কালে, সব অবস্থাতেই যদি এগুলো পালন করে এবং এই পালনের ক্ষেত্রে যদি কোনো শিথিলতা না থাকে, তাহলে তাকে মহাব্রত বলা যেতে পারে। তাহলে মহাব্রত কখন বলবো? যখন এই অহিংসা মানে ইয়ামে কিন্তু পাঁচটাই পড়ছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই পাঁচটাই পড়ছে। ইয়াম বললে আমরা এই পাঁচটাকেই বুঝবো। এই ইয়ামটা যখন দেশ, জাতি, দেশ, কাল, সময়, সমস্ত দিকগুলো, সমস্ত ব্যাপারে একরকম হবে, তখন তাকে আমরা সার্বভৌম বলি। আর এই সার্বভৌম ইয়াম পালনে আমরা মহাব্রত হয়েছে, এটাকে আমরা মহাব্রত বলতে পারি। অর্থাৎ বারবার বলছি যে কোনো প্রাণী বিশেষকে হত্যা করা যায়, মাছ খাওয়া যায়, বাকিগুলো খাওয়া যায় না। জাতির জন্য হলো হরিদ্বারে, পুরীতে জীবহিংসা করব না, কোনো একটা দেশের জন্য হয়ে গেল। তিথি বাঁচলাম, কালের জন্য হয়ে গেল। কিন্তু যখন আমরা এই জাতি, দেশ, কাল সমস্ত কিছু নির্বিশেষে একইভাবে আমরা একটা নিয়মই পালন করব, তাহলে আমরা বলতে পারি যে এই অনুষ্ঠানকে আমরা মহাব্রত বলতে পারি। এই ইয়ামের কথা বলা হয়েছে। এরপর ইয়ামকে বর্ণনা করার পর কি ছিল? ইয়ামের পরে ছিল নিয়ম। ইয়াম, নিয়ম। নিয়মে কি বলা হলো? এটা 32 নম্বর সূত্রে আমরা পাবো। মহর্ষি পতঞ্জলি কৃত যোগ দর্শনের সাধন পাদের 32 নম্বর সূত্র। এখানে বলা হয়েছে শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায়েশ্বর প্রণিধানানি নিয়মাঃ। নিয়ম কি?
यम की बोलते গিয়ে আমি বলেছি অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ। নিয়মের মধ্যে আসছে শৌচ আছে, সন্তোষ আছে, তপ আছে, স্বাধ্যায় আছে, আর আছে ঈশ্বর প্রণিধান। এই পাঁচটা হলো নিয়ম। সূত্রটা আরেকবার বলি, শৌচ সন্তোষ তপঃ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি নিয়মাঃ। এই পাঁচটা নিয়ম। প্রথমে শুদ্ধির কথা বলা হচ্ছে। শৌচ মানে কি? শুদ্ধি। শুদ্ধি কি? বস্ত্র শুদ্ধি, পরিষ্কার জামা কাপড়, হ্যাঁ, জল, সাবান, মৃত্তিকা এসব দিয়ে বস্ত্র পরিষ্কার করতে হবে। এটা তো হলো বাইরের শুদ্ধি। আমি আমার পরিষ্কার বস্ত্র পরিধান করেছি, হ্যাঁ, হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়েছি, এগুলো হলো বহিরঙ্গের শুদ্ধি। এছাড়াও বর্ণাশ্রম ও যোগ্যতা অনুসারে কি করতে হবে? সাত্ত্বিক ভোজন করতে হবে, শাস্ত্রানুকূল ভোজন করতে হবে, সকলের সঙ্গে যথাযোগ্য সুব্যবহার, এগুলো হলো অন্তরের শুদ্ধি। শুদ্ধি বলতে শুধুমাত্র বহিরঙ্গের শুদ্ধি বলা হবে না, অন্তরঙ্গের শুদ্ধিও দরকার। এই অন্তরঙ্গের শুদ্ধি ব্যবহার, বাণী, আচার এগুলো দিয়ে করা যেতে পারে। যেমন আহার, আমরা গীতায় দেখব যে আহারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্ত্বিক আহারে যোগী সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারে, রাজসিক আহারে রজগুণে, তামসিক আহারে তমগুণে। তামসিক আহার যারা গ্রহণ করে তারা কোনোদিনও সাত্ত্বিক কাজ করতে পারে না, কারণ এই আহার তার শরীরে যে প্রতিক্রিয়া, যে কাজগুলি করে, এই কাজগুলি কিন্তু সেই ব্যক্তিটিকে তমগুণে আচ্ছাদিত করে। এই তমগুণ প্রাপ্ত ব্যক্তি অলস হয়, পরিশ্রম বিমুখ হয়, ভালো চিন্তা করতে পারে না। কাজেই আহারের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে মানুষের উপর, ব্যক্তির উপর। রাজসিক আহারে রজগুণান্বিত হয়, কর্মচাঞ্চল্য আনে, কাট্ট অম্ল, কটু, অম্ল, তীক্ষ্ণ, রুক্ষ, এইসব আহারগুলো রাজসিক আহার। হ্যাঁ, এগুলো সব গীতায় বলা হয়েছে। এই রাজসিক আহার যিনি করেন তিনি কর্মব্যস্ত হতে পারেন, তিনি চঞ্চল হতে পারেন, ছুটোছুটি কাজকর্ম একটার পর আরেকটা এই ধরনের হতে পারেন, কিন্তু তিনি সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারেন না। সত্ত্বগুণের জন্য দরকার সাত্ত্বিক আহার। তাই এখানে এই শৌচের মাধ্যমে এখানে আহারের কথাও বলা হলো যে শাস্ত্রানুকূল ভোজন আহার, যে আহার ব্যক্তিকে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে সাহায্য করবে, তার দ্বারাও কিন্তু অন্তর্শুদ্ধি হয়। বহির্শুদ্ধি, বহিরঙ্গের শুদ্ধি তো সাবান দিয়ে ধুলেই বস্ত্র পরিষ্কার হবে, হ্যাঁ, গায়ে সাবান দিলে গা পরিষ্কার হয়ে গেল, জল দিয়ে ধুয়ে নিলাম, এ তো বহিরঙ্গের পরিষ্কার হলো। কিন্তু অন্তরঙ্গের পরিষ্কারের করার জন্য আমরা, ভেতরের শুদ্ধির জন্য আমরা কি করব? আমরা শাস্ত্র অনুযায়ী সাত্ত্বিক ভোজন করব, সকলের সঙ্গে ব্যবহার ভালো করব, সুন্দর করব, হ্যাঁ, অনুশাসিত সুন্দর চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হবে আমার আচরণে, ব্যবহারে, বাণীতে। জপ, তপ, শুদ্ধ চিন্তা, মৈত্রী, করুণা, এই ভাবনাগুলির দ্বারা অন্তঃকরণে রাগ দেশের কথা আগে বলা হয়েছে, এইসব মলগুলি নাশ হবে এবং অন্তঃশুদ্ধি হবে। অন্তঃশুদ্ধির জন্য সৎ ভাবনার দরকার, সৎ ভাবনার জন্য সাত্ত্বিক আহার দরকার, সাত্ত্বিক চিন্তা ভাবনার জন্য সেই ধরনের পুস্তক পাঠ প্রয়োজন। আমরা কোনো রকম খারাপ কিছু শুনবো না, দেখবো না, বলবো না, পড়বো না, জানবো না। আমরা সবসময় শুদ্ধ সাত্ত্বিক আহার করব এবং এই সব, এছাড়া আছে তপ, শুদ্ধ চিন্তা, মৈত্রী, বন্ধু ভাবাপন্ন হওয়া, অন্তরে করুণা রাখা, এগুলির দ্বারা আমরা অন্তঃকরণের শুদ্ধি করতে
পারবো এবং এই অন্তঃকরণের শুদ্ধির দ্বারা কি হবে, সমস্ত মলের নাশ হবে এবং আমরা সেই নির্মল চিত্তে স্বরূপকে দর্শন করতে পারবো, আত্মদর্শন করতে পারবো। আমরা বারবার আত্মদর্শনের কথা কেন বলছি? কারণ এটাই যোগের অন্তিম লক্ষ্য। এরপর হলো সন্তোষ। সন্তোষ কি? কর্তব্য পালন করতে গিয়ে পরিণামটা যাই হোক না কেন মেনে নিতে হবে। হ্যাঁ, ভালো মন্দ যে যা কিছুই হোক, সত্তর এলাও সহজে, হ্যাঁ, খুব সহজে মেনে নিতে হবে। প্রারব্ধ অনুযায়ী যা প্রাপ্তি হবে, যে অবস্থা যে পরিস্থিতিতে থাকতে হবে, তাতেই সন্তুষ্ট হতে হবে। কারণ এটা বিধি নির্দিষ্ট ছিল, এইভাবেই হবে, এটাকে মেনে নেওয়া ছাড়া আমার আর উপায় নেই। যেখানে কোনো রকম কামনা বাসনা এগুলোই অসন্তোষ তৈরি করবে। এই অসন্তোষের না থাকাই হলো সন্তোষ। অসন্তোষের অনুপস্থিতি হলো সন্তোষ। অসন্তোষ কথা থেকে অটাকে বাদ দিয়ে দিন, সন্তোষ আপনা আপনি চলে আসবে। অর্থাৎ আমি কি চেয়েছি আর কি পেয়েছি তার মধ্যে তো পার্থক্য থাকতেই পারে। আমার ভালো লাগার জিনিসগুলো আমি পাইনি বলে কষ্ট পেলে চলবে না। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ এটাই পাবার ছিল, এটাই হবার ছিল, তাই হয়েছে। কেন প্রশ্ন তো আসে, আমাকে কেন অসম্মান করা হলো, আমাকে কেন অপমান করা হলো, আমি তো এরকম চাইনি, আমি তো কোনোদিন এরকম কথা বলিনি, তাহলে আমি কেন এই আচরণ পেলাম? এগুলো স্বাভাবিকভাবে সাধারণভাবে মানুষের মনে আসে জন্যেই তো বলা হলো যে এগুলোকে বাদ দিতে হবে। এগুলোকে বাদ দিলেই অসন্তোষ থেকে অটাকে বাদ দিলেই সন্তোষ হবে এবং তার ফলে আমরা নিয়ম পালন করতে পারবো। তারপরে তপ, সাধ্যায় আর ঈশ্বর প্রণিধান, এই কথা বলা হয়েছে। তপ, সাধ্য, ঈশ্বর প্রণিধান তিনটেকে একসাথে বলা হয় ক্রিয়াযোগ। তপ হচ্ছে তপস্যা, তাপিত হওয়া। সেটা কতটা তপ করা যেতে পারে, যতটা সে তার যোগী পারবে। তার অতিরিক্ত করতে গিয়ে তো সে নিজেকে শেষ করে ফেলবে, তখন আর সেই তপস্যার মূল্য কি রইল? তার ক্ষমতা যোগ্যতা এই অনুযায়ী, ক্ষমতা এবং যোগ্যতা অনুযায়ী যতটা পরিশ্রম, যতটা দান, যতটা সেবা আনন্দের সাথে যোগী করতে পারবে, সেটাই হলো তপ। করতে হবে। সাধ্যায় এই মাত্র বললাম, আমি যদি সুন্দর ভালো পবিত্র গ্রন্থ পাঠ করি, অধ্যায় নিজে পড়বো, কি পড়বো, কেমন বই পড়বো, গীতা পড়লাম, উপনিষদ পড়লাম, মহাভারত পড়লাম, রামায়ণ পড়লাম, অনেক ভালো ভালো কিছু পড়লাম, অনেক ভালো ভালো কিছু জানলাম। সাধ্যায় ঈশ্বর প্রণিধান হলো, এর আগেও ক্রিয়াযোগের শুরুতে ঈশ্বর প্রণিধানের কথা বলা হয়েছে। ঈশ্বরে পূর্ণ সমর্পণ, ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দেওয়া। আমি এইরকম মনোভাবের মধ্যে থাকবো যে প্রভু আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি আমাকে যেমন ভাবে বাজাও আমি তেমনি ভাবে বাজি, তুমি যেমন ভাবে বলাও আমাকে দিয়ে আমি তেমনি ভাবে বলি, তুমি যেমন ভাবে আমাকে দিয়ে করাও আমি সেই মতো সেই কাজই করি, কারণ আমি তো যন্ত্র। এইভাবে পূর্ণ সমর্পণ। আমি যা কর্মানুষ্ঠান সারা দিন ধরে করেছি, সমস্ত কিছু আমি তোমার চরণে সমর্পণ করলাম, কারণ তুমিই আমাকে দিয়ে করাও। পূর্ণরূপে আত্মসমর্পণ। যম নিয়ম অনুষ্ঠানে অনেক সময় কি হয়, এই যে আমরা যম নিয়ম, অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইগুলো বা শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই কাজগুলো যখন করি তখন নানা রকমের বাধা আসে। সেই বাধাগুলো যদি আসে, সেই বিঘ্নগুলো যদি আসে, তার প্রতিকার করতে হবে। নইলে এই বাধা বিঘ্নগুলো কি করবে? আমাকে আমার সাধনায় এগিয়ে যেতে দেবে না, প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করবে। তাহলে এই বিঘ্নগুলোকে, এই বাধাগুলোকে কি করে অতিক্রম করব, কি করে এর প্রতিকারের দিকে যাব? মহর্ষি পতঞ্জলি আমাদের সে কথাও বলে দিলেন। 33 নম্বর সূত্রে সেই কথা
ব্যাখ্যাত হয়েছে যে কিভাবে আমার এই সাধনায়, আমার এই ইয়াম নিয়ম পালনের অনুষ্ঠানে যখন বাধা আসবে, আমি সেই বাধাগুলোকে অতিক্রম কি করে করব, এই বিঘ্নের প্রতিকার কি, তাও মহর্ষি বলে দিলেন। কি বললেন তিনি? বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনম। যখন বিতর্ক অর্থাৎ যখন যম নিয়ম এগুলোর পালনে যখন বাধা আসে, তখন তার বিপরীত বিষয়ের চিন্তা করা উচিত। বাধা আসলে তার বিপরীত বিষয়ে চিন্তা করা উচিত। যখন কোনো সঙ্গদোষের জন্য অন্যায়ভাবে কেউ বিরক্ত করলে প্রতিশোধ নেওয়ার জন্য বা কোনো কারণে মন হিংসা, মিথ্যাচার, চুরি এগুলিতে দিকে আকৃষ্ট হয়, তখন ইয়াম নিয়ম ত্যাগ করার জন্য মন প্রস্তুত হয়। তখন কি করতে হবে? মনের মধ্যে অহিংসার ভাব উৎপন্ন করতে হবে। তখন বিরুদ্ধ ভাবনা ভাবতে হবে। বিরুদ্ধ এই চিন্তাগুলি তখন প্রতিকারে আমাদের সাহায্য করবে। যখন ভীষণভাবে কোনো কিছুর জন্য মন বিক্ষুব্ধ হয়ে ওঠে, কোনো ঘটনা, কোনো ব্যবহার, কোনো কিছুর জন্য, তখন আমরা কি করব? বিরুদ্ধ চিন্তা আনব। বিরুদ্ধ চিন্তায় এনে আমরা আমাদের মনকে স্থির করার চেষ্টা করব। মনকে আমরা সবসময় এমনভাবে রাখার চেষ্টা করব যাতে এই কুপ্রবৃত্তিগুলি কোনোভাবেই আমার ভেতরে ঢুকতে না পারে, আমার এই ইয়াম নিয়ম অনুষ্ঠানে বাধা না দেয়। বাধা দেওয়ার জন্য কিন্তু সহস্র বিষয় দাঁড়িয়ে রয়েছে। সুন্দরভাবে চিন্তা করছেন, এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বিরূপ ভাবনা এসে গেল। সেই ভাবনা মনটাকে এত দুলিয়ে দিল যে আপনি সেই অনুষ্ঠানে এগিয়ে যেতে পারবেন না। তখন বিরুদ্ধ ভাবুন, এছাড়া আর কোনো উপায় নেই মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই দোষ দর্শন যে ভাবনা, এর প্রতিপক্ষ ভাবনার বর্ণনাও মহর্ষি করেছেন। আমরা পরের দিন সেই সম্বন্ধে বিশদে আলোচনা করব। পরের ভিডিওতে, পরের অডিওতে আপনারা সেটা পাবেন। আপাতত এখানেই শেষ করছি। সবাইকে ওম। আমি পরের অডিও নিয়ে আপনাদের কাছে আসছি খুব শীঘ্র।